এই যে জিনিসটা দেখতেছো, এটা বাংলায় বলে ককটেল। কি? ককটেল। আর খুব ভালোভাবে বলতে গেলে বলা চলে বোম। এই ককটেল বা বোমটা প্রিন্সিপাল স্যারের রুমের মধ্যে ছিল। কে বা কারা প্রিন্সিপাল স্যারের শত্রু প্রিন্সিপাল স্যারকে জানে মারার জন্য এটা তার রুমে রেখেছিল, কিন্তু আমার চোখ ফাঁকি দেওয়া তো এত সোজা না। আমি কিভাবে যেন জানিয়ে গেলাম যে প্রিন্সিপাল স্যারের জীবন নাশ করার জন্য এই বোম রাখিছে। সাথে সাথে আমি একেবারে বাটি চালান দিয়ে চিরুনি অভিযান চালিয়ে এই বোম উদ্ধার করে নিষ্ক্রিয় করে এটা তোমার দেখানোর জন্য নিয়ে আসলাম। আমার তো কলেজ থেকে সম্বর্ধনা দেওয়ার জন্য পরিকল্পনা করতেছে, সাংবাদিকরা প্রচুর ঘুরতেছে, কিন্তু আমি ধরা দিতে পারতেছি না, কারণ সাংবাদিক থেকে আমি দূরে থাকতে চাই। আমি একা থাকবো, শুধু তোমার সাথে কথা বলবো। ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। আপনারা সংবর্ধনা দিতে চাইতেছে কলেজ থেকে, সাংবাদিকরা পেছনে আছে, তাই না? এটা বোম না? নিষ্ক্রিয় করে দিয়েছি, ওর জান কাপা কাপা করে দিয়েছি, ও কোনো কাজই করতে পারবে না। তাই? আচ্ছা আচ্ছা, শোনেন, এইটা যে আপনার নতুন এক ফন্দি, এটা আমি আগেই বুঝতে পেরেছি। আপনাদের কোন রকমের সংবর্ধনা কিছু দিতে আসছে না, এটা বোমও না, এটা নিশ্চয়ই কোনো একটা খালি ডিব্বা আপনি এরকম কষ্টিপ পেঁচায় নিয়ে আসছেন। হ্যাঁ, যা করতেছেন এগুলো বন্ধ করে দেন। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস করলা না, কিছু করার নেই। শোনেন, বলো। এই সমস্ত ফাজলামি আচরণ করা বন্ধ করেন, বুঝছেন? নাহলে কিন্তু এরকম সত্যি আসলে বোমাই না আপনার মাথার মধ্যে আমি ফাটাই দিব। ধরেন না, ধরতেরি মাথায় ফাটাও, কোনো লাভ নেই। মাথা ফাইটে গেলেও সেখান থেকে বের হবে একটি কথা, হ্যালো, আই লাভ ইউ, তোমাকে আমি ভালোবাসি। বোমাটা করে বাবা, এটা বুদ্ধিমান, এটা যে খালি ডিব্বা বুঝা গেছে। না, মন তো আর মানতিছে না। কখন খাবো ডাব? এক কাতি ডাব আসবি, মুখ দেবো, পানি খাবো, ডাব দিয়ে গোসল করবো, কতদিন এই শখটা পুরো। কি এ ভাই, বগুলো তো এসে বসতেছে না, আমার তো ডর করতেছে। হ্যাঁ, কালকে ধরে চেয়ারের মধ্যে বাইন্দে আমার পিঠাইলেন তো বাবারে, মন মনে হয় খুব নরম মনে হচ্ছে ভাই, মনে হচ্ছে আজকে মারবেন না। চেয়ারের মধ্যে পেঁচায় বাইন দিয়ে আমাকে কি মাইটটা দিলেন ভাই বোন মিলে, শরীরে একটু দয়া মায়া নয় আপনাদের? আজকে দেখেছেন, দেখেছেন আল্লাহর কি কুদরত, আল্লাহর কি বিচার।